Assalamu alaikum, dear student, English honors first year degree and second year non-credit. Today we will discuss some common mistakes in English. There are some very common mistakes we usually make in English language. Today we will discuss about those mistakes. আমাদের বেশ কমন কিছু মিস্টেক্স নিয়ে আলোচনা করব যেগুলো ইংলিশে আমরা করে থাকি। এবং প্রথমে আমরা যে সেন্টেন্সটা দেখছি সেটা হচ্ছে আমরা যে মিস্টেকগুলো করে থাকি সাধারণত সেগুলো হচ্ছে আমরা প্রিপোজিশনে মিস্টেক করে থাকি, যেটা হয়তো প্রিপোজিশন বসবে না, প্রিপোজিশন বসাই, বা প্রিপোজিশন বসবে সেখানে প্রিপোজিশন বসাই না, কিংবা ভুল প্রিপোজিশন বসাই, হয়তো উইথ বসবে টু বসাই। এই ভুলগুলো আমরা মিস্টেক করে থাকি। এছাড়া আমরা মিস্টেক করে থাকি বানানে মিস্টেক হয়ে থাকে, অনেক সময় টেন্সে মিস্টেক হয়ে থাকে, পাস্ট টেন্স হবে বা আমরা পাস্ট পারফেক্ট বসাই, এই ধরনের টেন্সগত মিস্টেক হয়ে থাকে। এছাড়া মিস্টেক হয়ে থাকে আমাদের সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টে মিস্টেক করে থাকি। আমরা ডাবল ইউজ করে থাকি, ডাবল নেগেটিভ, ডাবল কোয়েশ্চেন মার্কস কোয়েশ্চেন ইউজ করে থাকি। এই অর্থগতভাবে ডাবল করে থাকি, একই অর্থ করে থাকি। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের যেটা হচ্ছে ইংলিশে আমরা মিস্টেক করে থাকি, সেগুলো আমরা আলোচনা করব। কিছু বেশ অতি কমন কিছু মিস্টেক আমরা আলোচনা করব। যেমন আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে আই ডোন্ট নো নাথিং অ্যাবাউট হিম। এখানে আই ডোন্ট নো নাথিং অ্যাবাউট হিম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা নেগেটিভ ইউজ করা হয়েছে, আর ডোন্টও আছে আবার নাথিংও আছে। তো দুইটা নেগেটিভ একসাথে ইউজ হতে পারে না, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা নেগেটিভকে উঠে দিতে হবে। আমরা এভাবে বলতে পারি আই নো নাথিং অ্যাবাউট হিম, অথবা বলতে পারি হচ্ছে আই ডোন্ট নো এনিথিং, নাথিংয়ের পরিবর্তে আমরা এনিথিং বসাতে পারি। আমরা একটা উদাহরণ দিচ্ছি, আই ডোন্ট নো নোবডি হিয়ার, আই ডোন্ট নো নোবডি হিয়ার। এখানেও আমরা একইভাবে করতে পারি আই ডোন্ট নো এনিবডি হিয়ার, নোবডি জায়গায় এনিবডি। আর কিংবা আই ডোন্টটা উঠিয়ে দিয়ে আই নো নোবডি হিয়ার, এই দুভাবে করা যাচ্ছে। আমাদের আরেকটা মিস্টেক হচ্ছে, আরেকটা সেন্টেন্স দেখছি আমরা, ডু ইউ নো হোয়ার ইজ হি। ডু ইউ নো হোয়ার ইজ হি, আমরা দেখছি এটা একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নের মধ্যে দেখছি যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডু ইউ নো আর একটা হোয়ার ইজ হি। তো দুইটা দিয়েই প্রশ্ন করা হয়েছে, দুইটা ক্লজেই প্রশ্ন রয়ে গেছে। আমাদের নিয়ম অনুযায়ী একটা ক্লজে প্রশ্ন থাকবে। এখানে ডু ইউ নো একটা প্রশ্ন, আবার হোয়ার ইজ হি একটা প্রশ্ন। তাহলে আমরা শেষের অংশটাকে প্রশ্ন রাখবো না, অ্যাফার্মেটিভ করে দেবো। তাহলে আমরা কী করতে পারি, ডু ইউ নো হোয়ার হি ইজ। আর প্রশ্ন করা হয় কীভাবে, ডাব্লিউএইচ অংশের পরে আমরা আগে আলোচনা করেছিলাম প্রশ্ন তৈরি করা হয় ডাব্লিউএইচ অংশ, এরপরে সাহায্যকারী ভাবটা বসে। হোয়ারের সাথে ইজ বসছে, তাহলে ইজটাকে সাবজেক্টের পেছনে বসবে। নর্মাল সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পিছনে গিয়ে সাহায্যকারী ভাবটা বসবে, অর্থাৎ হি এর পর ইজটা বসবে হচ্ছে হি এর পর। তাহলে আমরা বলবো যে ডু ইউ নো হোয়ার হি ইজ, নট ইজ হি। ইজ হি হলে প্রশ্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিচ্ছি, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। তুমি কি জানো কোথায় সে বাস করে। এখানেও কিন্তু দুইটা প্রশ্ন হয়ে গেছে, ডু ইউ নো প্রশ্ন, আবার হোয়ার ডাজ হি লিভ, পুরোটা মিলে একটা প্রশ্ন হবে। এখানে দুইটাই আলাদাভাবে দুটো প্রশ্ন হয়ে গেছে। তাহলে আমরা যেটা করতে পারি, ডু ইউ নোটা ঠিক রাখতে পারি, কারণ এটা চেঞ্জ করলে আমাদের প্রশ্নটা থাকবে না। ডু ইউ নো ঠিক রেখে পরের অংশটা আমরা প্রশ্ন রাখবে না, পরের অংশটা আমরা অ্যাফার্মেটিভ করে দেবো। সেটা করবি আমরা কীভাবে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন করার জন্য যে স্ট্রাকচার, হোয়ারের পরে ডুডি ডাজ বসে, এটা আমরা রাখবো না, আমরা হোয়ারের পরে এখানে ডাজ বসে সেটা উঠিয়ে দেবো। তাহলে হোয়ার ডাজ এটা থাকবে না, হোয়ার হি লিভ হবে না, লিভস হবে, কারণ যেহেতু ডাজ আছে সুতরাং ভার্বের সাথে এস বা ইয়ে যোগ করতে হবে। তাহলে হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস। আমরা আরেকটা সেন্টেন্সে আসছি, সেটা হচ্ছে হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এখানে ভুলটা হচ্ছে কম্পারেটিভলি মানে হচ্ছে তুলনামূলকভাবে, আর বেটার মানে হচ্ছে তুলনামূলক ভালো। তাহলে এখানে আমরা দেখছি যে দুইটা তুলনামূলক ইউজ করা হচ্ছে। তো দুইটা তুলনামূলক ইউজ করা হচ্ছে বা অতিরিক্ত, এটা দরকার নেই, আমরা একটা তুলনামূলক রাখবো। আমরা হয় বলবো হি ইজ বেটার টুডে, আর যদি কম্পারেটিভলি রাখি তাহলে আমরা বলবো যে হি ইজ কম্পারেটিভলি বেটারের যেটা পজিটিভ ফর্ম গুড টুডে বা ওয়েল টুডে। তাহলে আমরা দুটোভাবে করতে পারি। আমরা যদি কম্পারেটিভলি রাখি তাহলে আমাদের ডিগ্রিটা, যেটা আমরা জানি 3টা ডিগ্রি আছে, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা কম্পারেটিভলি রাখলে এরপরে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি বসাবো। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, হি ইজ কম্পারেটিভলি সেফার নাও।
এখানেও আমরা একইভাবে যেটা করি, কম্পারেটিভলি যদি রাখি তাহলে সেফারের যে পজিটিভ ডিগ্রি সেটা হচ্ছে সেফ দেব আমরা, হি ইজ কম্পারেটিভলি সেফ নাও। আর যদি আমি কম্পারেটিভলি উঠাই দিই তাহলে হি ইজ সেফার নাও, তাহলে এটা হয়ে গেল এইভাবে, আর ইজিলি হয়ে গেল। আমরা কম্পারেটিভলি উঠাই দিলে কাজটা আর সহজ হয়ে যাবে আমাদের জন্য। এরপর আসি, হি ডাইড অফ অ্যান অ্যাক্সিডেন্ট, সে অ্যাক্সিডেন্টে মারা গেল। আমাদের ডাইড আর হচ্ছে হি, এখানে আমরা যদি মৃত্যু নিয়ে অনেকগুলো প্রিপোজিশন বসে, ডাই অফ বসে, ডাই বাই বসে, ডাই ফর বসে। আমরা যখন ডাই অফ বসাবো রোগে মারা গেলে, বিভিন্ন রোগ ব্যাধিতে মারা গেলে সেটা আমরা বলবো ডাই অফ। আর যদি আমাদের মারা যায় হচ্ছে দুর্ঘটনা, তাহলে আমরা বলবো ডাই বাই। তাহলে এখানে যেহেতু অ্যাক্সিডেন্ট আছে তাহলে বলবো হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, সে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, ডাইড বাই রোড অ্যাক্সিডেন্ট, বাই ফায়ার অ্যাক্সিডেন্ট, তাহলে ডাইড বাই অ্যাক্সিডেন্ট। আর ডাই ফর হচ্ছে আমরা আলোচনা করি জীবন উৎসর্গ করা, দেশের জন্য বা কোনো জীবন উৎসর্গ আছে ডাই ফর, যেমন হি ডাইড ফর হিজ কান্ট্রি। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা, হি ডাই বাই ক্যান্সার। একটু আগে যেটা বললাম, ডাই বাই ক্যান্সার হবে না, ডাই অফ ক্যান্সার হবে, রোগে মারা গেলে হচ্ছে ডাই অফ। আরেকটা উদাহরণ দিচ্ছি, সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আমরা যেটা বলে থাকি বাংলায় আর কি, শব্দটা ডিকশনারিতে দেখো, কিন্তু ইংলিশে সেটা সি হবে না, আসলে এটা হবে হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে কোনো শব্দ খুঁজে অর্থ খুঁজে হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, নট সি দ্য ওয়ার্ড। আর এটা বলি কাট দ্য লাইন। কাট দ্য লাইন মানে হচ্ছে লাইনটা কেটে দাও। কাটা স্বাভাবিকভাবে কাটা ইংরেজিটা জানি হচ্ছে যে কোনো কিছু কাটা হচ্ছে কাট, মানে কেটে ফেলা হচ্ছে কাট। আর যেমন কাট অফ দ্য রুট, শিকড় কেটে বা বিচ্ছিন্ন করা, সেটা আমরা বলি কাট অফ বলি। আর কিন্তু লাইন কেটে দেওয়া হচ্ছে আসলে কাট অফ না, পেন থ্রু দ্য লাইন। আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি, আই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল লাস্ট ইয়ার। এখানে আমরা ইজিলি ভুলটা বের করতে পারবো। আই হ্যাভ ভিজিটেড দ্য তাজমহল লাস্ট ইয়ার, এখানে সেন্টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভাবে পাস্ট পার্টিসিপল। এখানে যেহেতু হ্যাভ আছে সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট টেন্স এটা, এবং প্রেজেন্ট টেন্স এটা হবেই না, কারণ এখানে লাস্ট ইয়ার দেওয়া আছে। তো যেসব সেন্টেন্সে আমরা লাস্ট থাকে, অ্যাগো থাকে, ব্যাক থাকে, বিফোর থাকে, এগুলো সাধারণত হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমরা পাস্ট ইনডিফিনিট ফর্ম ব্যবহার করব, আমরা হ্যাভ বাদ দিব এবং ভিজিটেড লাগবো, আই ভিজিটেড দ্য তাজমহল লাস্ট ইয়ার। এখানে প্রেজেন্ট টেন্স হবে, পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট টেন্স হবেই না। পরে আছে আমরা শি ম্যারিড উইথ এ টিচার। তো শি ম্যারিডটা হচ্ছে এখানে আমাদের ভুলটা হচ্ছে প্রিপোজিশনে, ম্যারিডের সাথে টু বসে, কারোর সাথে বিয়ে হল হচ্ছে ম্যারিড টু, উইথ হবে না, এখানে হবে ম্যারিড টু। শি ইজ ম্যারিড টু এ টিচার। হি বর্ন ইন 1990। এই সেন্টেন্সে যেটা ভুল সেটা হচ্ছে এখানে শুধু বর্ন হলে হবে না, ওয়াজ বর্ন হবে। জন্মানোটা সবসময় প্যাসিভ, মানুষ নিজে নিজে জন্মাতে পারে না, মারা যেতে পারে, কিন্তু জন্মানোটা মানুষ নিজে নিজে করে না, এই জন্য এখানে প্যাসিভ করতে হয়। তাহলে এখানে যেটা হবে ওয়াজ বর্ন হবে, হি ওয়াজ বর্ন ইন 1990। জন্ম দিতে পারে, জন্ম দিয়া গিভ বার্থ। আর মারা যাওয়া আমরা যাই ডাই, কিন্তু জন্ম হওয়া সেটা হচ্ছে অবশ্যই ওয়াজ বর্ন, অর্থাৎ প্যাসিভ। এভরি স্টুডেন্ট লাইক দ্য টিচার। তো এখানে আমাদের দেখছি এভরি স্টুডেন্টস লেখা আছে, এভরির পরে প্লুরাল দেওয়া হচ্ছে, এভরির পরে প্লুরাল হবে না, এভরির পরে হবে সিঙ্গুলার, এভরি স্টুডেন্ট। তাহলে এভরি যদি সিঙ্গুলার হয় তাহলে লাইক হবে না, লাইকস হবে। এভরি স্টুডেন্ট লাইকস দ্য টিচার। এবার আছে অলদো হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এখানে আমরা বাংলায় বলে থাকি যদিও সে গরিব তবুও সে সৎ, তথাপি ব্যবহার করি, ইংলিশে দুইবার হবে না, ইংলিশে একবারই হবে। অলদো ব্যবহার করলে আর বার ব্যবহার হবে না। আমরা জানি যে অলদো ব্যবহার হয়ে থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, আর বার ব্যবহার হয়ে থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, দুটো টোটালি ভিন্ন স্ট্রাকচারে। এই দুটো ভিন্ন স্ট্রাকচারের জিনিস এখানে আসবে না, আমাদের একটা ইউজ করতে হবে। হয় আমরা হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট দিব, অথবা অলদো হি ইজ পুয়ার কমা দিয়ে হি ইজ অনেস্ট দিব, যেখানে একটা আমরা রাখবো এখানে। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ, এখানে ভুলটা হচ্ছে মিট হবে না, মিটিং হবে। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আমরা জানি যে টু এর পরে ভার্ব চেঞ্জ হয় না, কিন্তু সেটা হচ্ছে ইনফিনিটিভ টু এর পরে ভার্ব চেঞ্জ হবে না, প্রেজেন্ট ফর্ম বসবে। কিন্তু যদি প্রিপোজিশনাল টু হয়ে থাকে, যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলোর পরে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে।
কারণ এগুলা প্রিপোজিশনাল হিসেবে ব্যবহৃত, আর প্রিপোজিশনের পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়। আর কারণ হচ্ছে প্রিপোজিশন বসে হচ্ছে নাউনের জন্য, যেহেতু নাউনের পূর্বে, আর ভার্বকে নাউন করতে হয় হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, যেটাকে আমরা বলে থাকি জিরান বলে থাকি। হোয়ার আই ক্যান গেট দ্য বুক, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, হোয়ার আই ক্যান গেট দ্য বুক। অ্যাকচুয়ালি এটা প্রশ্নবোধক চিহ্ন মানে বোঝাচ্ছে এটা প্রশ্ন, কিন্তু এখানে কি প্রশ্ন হয়েছে? প্রশ্নের স্ট্রাকচার যেটা আমরা আগে বলেছি, প্রশ্নের স্ট্রাকচার হবে প্রথমে ডাব্লিউএইচ অংশ, হুইচ, হোয়াট, হোয়ার, তারপরে বসবে সাহায্যকারী ভার্ব। মানে এখানে ক্যানটা বসার কথা ছিল হোয়ারের পরে, এখন তাহলে হবে হোয়ার ক্যান আই গেট দ্য বুক। হি লিভস ইন ইউনাইটেড স্টেটস, এখানে যে ভুলটা হয়েছে হি লিভস ইন দ্য ইউনাইটেড স্টেট হবে, অর্থাৎ দি বসবে, ইউনাইটেড স্টেটসের আগে দি বসবে। আমরা জানি দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যেসব রাষ্ট্র সংযুক্ত রাষ্ট্র, যেমন ইউনাইটেড স্টেটস যেমন আছে, তারপরে ইউনাইটেড আরব আমিরাত, ইউএই, এই রাষ্ট্রগুলোর আগে যেগুলো ইউনাইটেড দেওয়া আছে সেগুলোর আগে দি বসবে। হোয়েন আই উইল অ্যারাইভ আই উইল কল ইউ, এখানে আমরা দেখছি একটা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে হোয়েন দিয়ে করা হয়েছে, এখানে দুই জায়গায় উইল লাগানো হয়েছে, কিন্তু দুই জায়গায় উইল বসবে না। হোয়েন যুক্ত অংশে প্রেজেন্ট ফর্ম বসবে, যদি পরের অংশে আমাদের ফিউচার ফর্ম বসে তাহলে আমরা বসাবো হোয়েন আই অ্যারাইভ আই উইল কল ইউ, আমি যখন পৌঁছাবো আমি তোমাকে কল দিব। আমাদের পড়াটা হচ্ছে দ্য পুলিশ ওয়াজ কামিং, দ্য পুলিশ ওয়াজ কামিং, এখানে পুলিশটা হচ্ছে সিঙ্গুলার না, পুলিশটা হচ্ছে প্লুরাল। আমি যদি শুধু পুলিশম্যান বলতাম তাহলে সিঙ্গুলার হতো এই পুলিশম্যান, কিন্তু যদি দ্য পুলিশ বলি তাহলে একটা গ্রুপ বোঝাবে বা একটা ডিপার্টমেন্ট বোঝাবে, সেক্ষেত্রে হবে দ্য পুলিশ ওয়ার কামিং। একই কথা বলছো দ্য আর্মি, দ্য নেভির ক্ষেত্রেও। দ্য হাউস ইজ নট এনাফ বিগ, এখানে আমরা বলবো দ্য হাউস ইজ নট বিগ এনাফ, এনাফটা বিগের পরে বসবে। দেয়ার ইজ 20 স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এখানে ইজ হবে না, দেয়ার আর 20 স্টুডেন্ট ইন দ্য ক্লাস হবে, কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। এখানে দেয়ার দিয়ে যে স্ট্রাকচারটা আমরা আগে আলোচনা করেছিলাম, দেয়ারের পরে ভার্ব বসে তারপরে সাবজেক্ট বসে, আমরা সাধারণত ইউজুয়ালি দেখি সাবজেক্ট আগে বসে, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে অবজেক্ট বসে, কিন্তু দেয়ার দিয়ে যে স্ট্রাকচারটা আমরা করি সেখানে দেয়ারের পরে ভার্ব বসবে তারপরে সাবজেক্ট বসবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইজের পরে, আর সাবজেক্টটা হচ্ছে 20 স্টুডেন্ট, তো 20 স্টুডেন্টটা হচ্ছে প্লুরাল, সেক্ষেত্রে ভার্ব প্লুরাল বসাতে হবে, অর্থাৎ আর বসবে, দেয়ার আর 20 স্টুডেন্ট ইন দ্য ক্লাস। ইউ ক্যান নট বাই হোয়াট ইউ লাইক, এটা শুদ্ধটা হবে ইউ ক্যান নট বাই অল ইউ লাইক, তুমি যা পছন্দ করো তা কিনতে পারো না। ইউ আর বিউটিফুল অ্যাজ ইউর মাদার, এখানে যেসব ভুলটা করে হবে সেটা হচ্ছে অ্যাজ এ ভুল রয়েছে, ইউ আর বিউটিফুল অ্যাজ ইউর মাদার হবে না, লাইক ইউর মাদার। মি অ্যান্ড রফিক লিভ হিয়ার, এখানে যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে রফিক অ্যান্ড আই লিভ হিয়ার। হি ইউজুয়ালি গোজ টু হোম অন ফ্রাইডেজ, এখানে আমরা জানি যেটা কোথাও গেলে, যেমন হি গোজ টু স্কুল হয়, স্কুলে যাচ্ছে, হি গোজ টু অফিস, কোনো দিকে বুঝালে সাধারণত টু বসায়, আমরা কোন দিকে যাচ্ছে তার আগে, কিন্তু হোমের ক্ষেত্রে টু বসবে না, সেক্ষেত্রে হবে ইউজুয়ালি গোজ হোম অন ফ্রাইডেজ। আর ফ্রাইডেজ বসেছি কারণ মানে একাধিক শুক্রবারে যায়, মানে প্রায় শুক্রবারে যায়, সেজন্য গোজ ফ্রাইডেজ হবে। আই গট এ গুড নিউজ, এখানে আই গট এ গুড নিউজ হবে না, আই গট গুড নিউজ হবে। নিউজ আমাদের আনকাউন্টেবল, যেহেতু সেখানে এ বসবে না, আর্টিকেল বসবে না এখানে। দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বাস, আসলে বলছি বাসে কোনো জায়গা নাই, আমরা যখন বলছি জায়গা নাই, এখানে প্লেস হবে না, হবে রুম। দেয়ার ওয়াজ নো রুম, এটা কীভাবে প্রযোজ্য যে বেঞ্চে কোনো জায়গা নাই বা ট্রেনে কোনো জায়গা নাই, সে একইভাবে হবে দেয়ার ওয়াজ নো রুম ইন দ্য ট্রেন, দেয়ার ইজ নো রুম ইন দ্য ক্লাস, এভাবে যেটা হবে যে জায়গা যদি বোঝায়, স্পেস বোঝায়, তাহলে আমাদের হবে রুম হবে। The clock has struck 7. She is my cousin sister. কাজিন মানেই হচ্ছে কাজিন যেটি বুঝি তাহলে হবে খালাতো বা মামাতো বা চাচাতো ভাই বোন, আবার সিস্টারও বোন, তাহলে দুইবার বোন ইউজ করা হচ্ছে, কোনো দরকার নেই, আমরা শুধু বলবো শি ইজ মাই কাজিন। শি ইজ কাজিন সিস্টার বা কাজিন ব্রাদার হবে না, শি ইজ অনলি কাজিন। উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, এখানে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে যে ডিসকাস হচ্ছে কোনো আমরা আলোচনা করেছিলাম ট্রানজিটিভ ভার্বটা ডিসকাস, এখানে কোনো আর প্রিপোজিশনের দরকার নেই, আমরা ডিসকাস দ্য ম্যাটার, উই ডিসকাস দ্য ম্যাটার, এখানে অ্যাবাউটটা বাদ যাবে। দ্য ম্যান ইজ জুনিয়র দেন ইকবাল, এখানে জুনিয়রের সাথে দেন বসে না, জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপারিয়র, এই শব্দগুলোর সাথে বসা হচ্ছে টু, সে আমার সাথে বড়, আমার সাথে ছোট, সে আমার
সুপারিয়র বা আমার ইনফেরিয়র, এগুলো সবই হচ্ছে বসবে হচ্ছে টু বসবে, দেন নয়। হার হেয়ার ইজ বেটার দেন হার সিস্টার্স, এখানে তার চুলগুলো তার বোনের চাইতে ভালো। এখানে যদি বলা হয় তাহলে দেন দ্যাট অফ হার সিস্টার, নট হার সিস্টার। তার চুলগুলো তার বোনের চুলগুলো চাইতে, এখানে তার বোনের চাইতে না, তার বোনের চুলগুলো চাইতে, সেটা বুঝাইতে হবে দেন দ্যাট অফ, নট দেন হার সিস্টার। আই নো হিম গুড, আই নো হিম গুড না, আই নো হিম ওয়েল। ইউ আর রিচ, প্রশ্নবোধক চিহ্ন লাস্টে। ইউ আর রিচ, ইউ আর রিচ লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এটা প্রশ্ন করতে বলা হচ্ছে, কিন্তু প্রশ্নের স্ট্রাকচারটা হয় নাই। এখানে এটা হবে আর ইউ রিচ। আসলে প্রশ্ন দুইভাবে, আমরা সাধারণত দুইভাবে করে থাকি, একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। এই প্রশ্নটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন যেটা হবে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, এগুলো। আর ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যে আমাদের যে প্রশ্নগুলোর উত্তরে ইয়েস বা নো দেওয়া হয় সেগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। যে আর ইউ রিচ, তুমি কি ধনী, উত্তর হবে হ্যাঁ অথবা না, ইয়েস অর নো। তাহলে এখানে ইয়েস নো কোয়েশ্চেন নিয়মটা হচ্ছে সাহায্যকারী ভাবটা সামনে চলে যাবে বা বি ভাব সামনে চলে যাবে। তাহলে আমরা ইউ আর রিচ না, আর ইউ রিচ, আমরা বি ভাবটাকে সামনে পাঠাবো, তারপরে এভাবে প্রশ্নটা তৈরি হবে, লাস্টে প্রশ্নটা চিহ্ন হবে। এরপর হচ্ছে ওপেন দ্য লাস্ট বাট ওয়ান পেজ অফ দ্য বুক, এখানে বোঝাতে চাইছে যে শেষের পেজের আগের পেজটা বের করো। এখানে হচ্ছে ওপেন দ্য লাস্ট বাট ওয়ান, এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে ওপেন দ্য লাস্ট পেজ বাট ওয়ান। ওপেন দ্য লাস্ট বাট ওয়ান পেজ না, ওপেন দ্য লাস্ট পেজ বাট ওয়ান। আই ইউ অ্যান্ড হি উইল গো দেয়ার, আমি তুমি এবং সে সেখানে যাবে। এখানে যখন তিনজন পার্সন থাকে, আমি তুমি সে, তখন এটার স্ট্রাকচার হচ্ছে 231, 231, মানে ইউ আগে বসবে, এরপরে হচ্ছে ইউ আগে বসবে 231 যে সিটা, অর্থাৎ প্রথমে আগে ইউ বসবে সেকেন্ড পার্সন, তারপরে আসবে হচ্ছে থার্ড পার্সন এবং তারপরে ফার্স্ট পার্সন। ইউ হি অ্যান্ড আই উইল গো দেয়ার, ইউ হি অ্যান্ড আই উইল গো দেয়ার। টেল মি হোয়াই ডিড ইউ ডু দ্যাট, টেল মি হোয়াই ডিড ইউ ডু দ্যাট, টেল মি হোয়াই ইউ ডিড দ্যাট। আসলে এখানে কি এটা প্রশ্নবোধক, তুমি এটা আমাকে বলো কেন করেছো, লাস্টে প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, আসলে এটা প্রশ্ন হবে না। এখানে সব উঠাই দিতে হবে। টেল মি হোয়াই ডিড, এখানে ডিডটা আমরা উঠিয়ে দেবো, তার পরিবর্তে হলো হোয়াই ইউ ডিড দ্যাট, এখানে আমরা প্রশ্ন রাখবো না এটাকে। হি মেড ভেরি ওয়াইজ ডিসিশন, এখানে হি মেড এ ভেরি ওয়াইজ ডিসিশন, একটা এ বসবে, কারণ একটা কাউন্টেবল ডিসিশন হচ্ছে কাউন্টেবল নাউন। তো আসে আমাদের ফায়ার ব্রোক আউট ইন দ্য ভিলেজ, ফায়ারের আগে বসবে, এ ফায়ার ব্রোক আউট ইন দ্য ভিলেজ হবে। আন্দামানস আর এ গ্রুপ অফ আইল্যান্ডস, এখানে ভুলটা হচ্ছে যে আন্দামানের আগে দ্বীপ বসবে, আর্টিকেল। দ্বীপ, সাগর, মহাসাগর, এই জিনিসগুলোর আগে সাধারণত দ্বীপ বসে থাকে, যেমন দি আন্দামানস আর গ্রুপ অফ আইল্যান্ড। আই মিট হিম ইন 2004, এখানে 2004 হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং এখানে অবশ্যই মিট হবে না, এটা পাস্ট ফর্ম হবে। মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট হিম। ওয়াটার বয়েল অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়াটার বয়েল দেওয়া হচ্ছে, ওয়াটার বয়েলস হবে। ওয়াটার আমরা যেহেতু গোনা যায় না, ওয়াটার যেসব জিনিস সাধারণত গোনা যায় না সিঙ্গুলার, সেগুলোকে আমরা বলি সিঙ্গুলার ধরি, যেগুলো গোনা যাচ্ছে না আনকাউন্টেবল সেগুলো আমরা সিঙ্গুলার। সিঙ্গুলারের জন্য আমরা কী বসি, সিঙ্গুলার থার্ড পার্সন হলে আমরা ভাবের সাথে এস বেরিয়ে যোগ করি, সেক্ষেত্রে হবে বয়েলস। সুমন ইজ টলার দেন আই, সুমন ইজ টলার দেন মি হবে অথবা আই এম হবে, সুমন ইজ টলার দেন আই এম অথবা সুমন ইজ টলার দেন মি। ইফ আই উইল গো টু মার্কেট আই উইল বাই এ শার্ট, আমি যদি মার্কেটে যাই আমি বা শার্ট কিনবো, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু ইফযুক্ত সেন্টেন্সের নিয়ম হচ্ছে ইফযুক্ত অংশে প্রেজেন্ট ফর্ম বসবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে, তাহলে মেইন ক্লজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে। তাহলে আমাদের যেহেতু মেইন ক্লজে আই উইল বাই শার্ট আছে, তাহলে এখানে ইফযুক্ত অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে, অথবা তাহলে হবে ইফ আই গো টু মার্কেট আই উইল বাই শার্ট। তেমনিভাবে ইফ আই ওয়েন্ট টু মার্কেট আই বট এ শার্ট, এখানে ইফযুক্ত অংশ যদি পাস্ট ফর্ম বসে, পাস্ট ইনডিফিনিট, তাহলে মেইন ক্লজে বসবে হচ্ছে উড, তাহলে ইফ আই ওয়েন্ট টু মার্কেট আই বট এ শার্ট হবে না, আই উড বাই শার্ট। হি স্পিক্স ইংলিশ গুড, এখানে হি স্পিক্স ইংলিশ গুড হবে না, ওয়েল হবে। উই হ্যাড এ জার্নি বাই এ বাস, বাইয়ের পরে যদি যানবাহন থাকে তাহলে আর্টিকেল বসে না, উই হ্যাড এ জার্নি বাই বাস। হি ইজ নট অ্যাজ ক্লেভার দেন হিজ ব্রাদার, এটার কারেক্ট সেন্টেন্স হবে হি ইজ নট অ্যাজ ক্লেভার দেন হিজ ব্রাদার হবে, হি ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ হিজ ব্রাদার। দ্য নাইল ইজ মোর লঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড,
আসলে বোঝা যায় যে নাইল মোর লঙ্গার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে নাইল হচ্ছে একটা বড়, সবচেয়ে বড় নদী, সেটা হবে দ্য লংগেস্ট রিভার, দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। সঠিক অ্যান্সার হবে। হাউ আর ইউ দিস উইক, এখানে তুমি এই সপ্তাহে কেমন আছো, এই সপ্তাহে আছো মানে এটা প্রেজেন্ট, এটা ঘটমান, চলমান, সেই জন্য আমরা হবে হাউ হ্যাভ ইউ বিন দিস উইক, যেটা এখন শেষ হয় নাই, এই সপ্তাহটা বোঝানো, সেই জন্য হাউ হ্যাভ ইউ বিন দিস উইক। তাহলে আমরা আলোচনা করলাম কিছু কমন মিস্টেক নিয়ে, আমরা আরও কিছু মিস্টেক রয়েছে, আমরা মোটামুটি এই মিস্টেকগুলো জানলাম যে কীভাবে আমরা ভুলগুলো করে থাকি। ঠিক পর্যন্ত, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।